অটোক্যাড দিয়ে A3 A4 পেপার কিভাবে ড্র করবেন সেটা আজকে দেখাবো। অনেকেই কিন্তু A3 A4 পেপার ড্র করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম A4 পেপার সাইজের স্ট্যান্ডার্ড সাইজ জানতে হবে। আমি যে সাইজটা বলবো এটা স্ট্যান্ডার্ড, এটা কোনো পরিবর্তন হবে না। লাইনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? লাইনে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, দিক উল্লেখ করবেন। এই দিকে নেব 8.27 ইঞ্চি, 8.27 ইঞ্চি দিয়ে দিবেন, এন্টার দিবেন। এদিকে হবে 11.69, 11.69, 11.69 দিয়ে দিবেন, জাস্ট ক্লিক। এদিকে কত? 8.27, 8.27, জাস্ট আমরা এখানে কি করব? ক্লিক করব। এটা হলো A4 পেপার। এখন যদি আপনাকে বলি যে A3 পেপারটা ড্র করতে হবে, A3 পেপারও স্ট্যান্ডার্ড সাইজ আছে, সাইজগুলো জানতে হবে। তবে আমি যে সাইজগুলো দিচ্ছি এটা হলো স্ট্যান্ডার্ড, এটা কোনো পরিবর্তন হবে না আপনি যে পেপারেই কাজ করেন। বিশেষ করে আমরা ড্রয়িং করার সময় এটা একটা টেমপ্লেট বানাইতে হয়, A3 A4 এর একটা টেমপ্লেট বানাইতে হয়। তো আমরা এখন A3 দেখাবো। লাইনে ক্লিক করব। কোথায় ক্লিক করবেন? লাইনে। এই পয়েন্ট থেকে আমরা 11.69 নিয়ে নেব, 11.69। এই সাইজগুলো মুখস্থ রাখবেন, এন্টার দিবেন। এদিকে হবে 16.54, ওকে, 16.554, এন্টার দিবেন। একইভাবে 11.69 সি লিখে এন্টার দিব, ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন এটা হলো ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট কোনটা কি এটা বুঝতে হবে। আমরা যে ড্রয়িংটা করলাম এটা কিন্তু পোর্ট্রেট, লাম্বার দিকে হলো পোর্ট্রেট বলে। আর এখন আমরা এটা যদি কপি করেই বুঝাই। এটা আমরা যে বর্তমানে যেটা আছে এটা কি পোর্ট্রেটে আছে। আমরা যদি এটা ল্যান্ডস্কেপ করি, এটা সিলেক্ট করবেন, এম লেখে এন্টার। এখন রোটেট করে দিব, আরও লেখে এন্টার। এই যে ঘুরাইয়া দিলাম, এই শীটটা হলো ল্যান্ডস্কেপ, চওড়ার দিকে বেশি থাকবে। একইভাবে যদি A4 পেপারটা ঘুরাইয়া দেয়, আরও লেখে এন্টার, রোটেট করে দেয়, এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক। এটাও কিন্তু ল্যান্ডস্কেপ। এটা পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন, আপনি যদি বলেন যে আমি পোর্ট্রেটে দিব, লম্বাভাবে দিব, তাহলে এই ড্রটা করতে পারেন। আর যদি বলেন যে আমি ল্যান্ডস্কেপে দিব, জাস্ট এই পেপারটা কপি করে এখানে রোটেট করে দিবেন। এভাবে চাইলে খুব সহজে A3 পেপার A4 পেপার ড্র করতে পারবেন। আপনি যে কোনো পেপার সাইজ জানলেই ড্র করতে পারবেন।